যে আপনারা একটা খামার করবেন দীর্ঘদিনের মেয়াদের জন্য, তাহলে আপনারা ডিমের মুখোমুখিতে খামারটা করলে আপনার জন্য সব ক্ষেত্রে সুবিধা ইনশাল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে কয়েকটা। একটা হলো একদিনের বাচ্চা হাঁস, একটা হলো 15 দিন বা 45 দিন, একটা হলো ডিমের মুখোমুখি, আর একটা হলো রানিং ডিম। আজকে আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন যে এই যে ডিমের মুখোমুখি হাঁস আপনি কেন পালন করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছে। দেখেন আমার পিছনে বা সামনে দেখেন কি সুন্দর ডিমের মুখোমুখি। আসলে আমরা যারা হাঁস পালন করতে চাই আপনাকে চিন্তা করতে হবে কয়েকটা। একটা হলো একদিনের বাচ্চা হাঁস, একটা হলো 15 দিন বা 45 দিন, একটা হলো ডিমের মুখোমুখি, আর একটা হলো রানিং ডিম। আজকে আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন যে এই যে ডিমের মুখোমুখি হাঁস আপনি কেন পালন করবেন বা লভ্যাংশ কেমন হবে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। সেই 1990 সালের অভিজ্ঞ খামারে আজকে নিয়ে আসছি। ব্যবসায়ী বলেন, খামারি বলেন, আমি সাথে নিয়ে আসছি। সাথে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাজার ভালো আছেন? জি, আচ্ছা, যাই বলছি 1990 সাল, ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। 90 সাল 90 সাল ভাই, আজকে তথ্য দিতে হবে ইনশাল্লাহ। দর্শক। আজকে ভিডিও স্কিপ করবেন না। আজকের ভিডিওতে ফুল তথ্য থাকবে। যারা হাঁস পালন করতে চাচ্ছেন, যদি একটু স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। পরে বলবেন ভাই কামাল ভাই আজকের ভিডিও কিন্তু ভালো হয় না, কিন্তু বলতে পারবেন না। ভাই এই যে আমরা পিছিয়ে দেখতেছি বিশাল মুখোমুখি হাঁস, জি। ডিমের মুখোমুখি, জি, কতগুলো হাঁস আছে এখানে? এখানে 2500। 2500। মার্শাল্লাহ। এই যে ডিমের মুখোমুখি হাঁস, এইটা আমি কেন পালন করবো, এটাকে বলেন তো। আসলে দেখেন, জিরো থেকে একটা হাঁস যদি লালন পালন করা হয়, সেক্ষেত্রে দেওয়া যায় যে অনেক টাকা খরচ হয়। কিন্তু আমরা বলি যে আমাদের নেত্রকোনা জেলা, হাওড়া এলাকা, আসলে কিন্তু আমরা 6 মাস প্রাকৃতিকভাবে পালতে পারি, আর 6 মাস আমরা আবদ্ধভাবে লালন পালন করতে হয়। সেক্ষেত্রে টাকাটা আমরা একটু খরচটা কম হয়, যার ফলে আমরা বলি যে মুখোমুখিটা আসলেই ভালো। কারণ একটা রানিং হাঁস দুদিনে দেখা গেল যে জায়গা পরিবর্তনের কারণে হয়তো আপনার 15 দিন 20 দিন একটা গ্যাপ যায়। ও, তার মানে যেটা আপনার ডিমের রানিং জি ডিম দিচ্ছে আপনার এখানে, জি সেটা যখন আমার খামারির কাছে যাবে জি। দেখা যাবে 7 দিন বা 15 দিন কোনো ডিম দিবে না। আচ্ছা, আর এই মুখোমুখি? মুখোমুখিটা যদি নেওয়ার পরও দেওয়া যায় আমরা 20 দিন পরে ডিম আসবে, আচ্ছা 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 আচ্ছা। তাহলে এটি আমি মনে করি ভালো। যে টাকা ওই লাইন দিল কম, হাঁসটা আমার অ্যাকুরেটই হইলো, হাঁসটা আমার সঠিক বয়সের হইলো। না, আবার আমি এক কথা শুনছি ভাই যে ওই ডিমের রানিং ডিম নিলে অনেক সময় যদি হাঁস ভয় করে, অনেকে আছে ডিম দেয়ও না, এরকম হতে পারে, মানে হ্যাঁ, হতে পারে। percentage কমে যায়। জি, ধাপ হতে করে পারে। নাই মানে ডিম নাই হয়ে যায়, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ হ্যাঁ, মানে রানিং যদি যে হাঁসটা যদি আপনার যে কোনো কারণে যদি ভয়ভীতি পায়, তাহলে ডিম বন্ধ হয়। বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ওই জন্যই ডিমের মুখোমুখি মুখোমুখি নেওয়াটা ভালো। আচ্ছা, এই যে ডিমের মুখোমুখি আপনি বলতেছেন ভালো, এখন এটা কি বোঝার কোনো বুদ্ধি আছে যে হাঁসটা ডিমের মুখোমুখি হচ্ছে, এরকম কোনো বয়স বোঝার? জি, বোঝা যায়। কেমন? যেমন আপনি দেখেন একটা রানিং ডিমের হাঁস যে বডির যে আকৃতি ওটি একরকম, আচ্ছা আবার ডিমের মুখোমুখি যে বডিগুলা সেটাই হলো আরেক রকম। সেটা আসলে ডিমের মুখোমুখি অথবা রানিং ডিমের হাঁস যদি দেখে, আসলে দেখতেই বোঝা যায় যে কোনটা ভালো কোনটা বন্ধ। মন্দ। কিন্তু আমার মনে হয় আপনার সাথে আলোচনা করতেছি যে যদি রানিং ডিম নেয় সে 2 নম্বরই করতে পারে, কিন্তু মুখোমুখি 2 নম্বরটা কম হবে, হয়তো 7 দিনের কম বেশি হবে। কিন্তু অনেকে আছে রানিং ডিমের কথা বলে দেখা যাইতেছে 1 বছরের হাঁস আর 1 বছর দিয়ে দিচ্ছে, এগুলো তো ঘটে। সেই জন্য আমরা কথাগুলো বলি যে আপনারা রানিং ডিমের হাঁস নেওয়ার প্রয়োজন নাই, আপনারা মুখোমুখি নেন। মুখোমুখি নিলে এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই। তো এই জন্য আমি জনগণের উদ্দেশ্য করে বলি যে আপনারা একটা খামার করবেন দীর্ঘদিনের মেয়াদের জন্য, তাহলে আপনারা ডিমের মুখোমুখিতে খামারটা করলে আপনার জন্য সব ক্ষেত্রেই সুবিধা ইনশাল্লাহ। এটি কি আবার হাওড়ে দিবেন আজকে? আর না, আজকে আর যাবে না, আজকে কাছে খুশি থাকবে। কাছে থাকবে, মাশাআল্লাহ। এই যে আপনি হাঁসগুলা মুখের মুখে হাঁসগুলো দিচ্ছেন, এগুলো আসলে এখান থেকে কিভাবে পাঠান? এই হাঁসগুলা যদি যায় মানে আসলে দেখেন হাঁস পাঠানোর হিসাব হলো এরকম যে হাঁসের যে গাড়িগুলো এগুলো পিক আপ যেটা বলে, আচ্ছা এই গাড়ি হলো খাঁচাওয়ালা গাড়ি। আচ্ছা। এই খাঁচা গাড়িতে যদি হাঁসটা ডেলিভারি করা হয়, হাঁসের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে যে সুস্থ সবল দেখছেন, হ্যাঁ। যদি আপনার বাংলাদেশের যে কোনো কোথায় যায়, এর সিস্টেম এরকমই থাকবে, হাঁস কোনো সমস্যা হবে না। আচ্ছা, এর মধ্যে যদি কোনো সমস্যা হয় সে দায়িত্ব কার? আসলে এই কথাটা আমি বারবার বলি যে গাড়ি ভাড়ার যে খরচগুলা
গাড়ি ভাড়া দিতে হবে, যে পার্টি নিয়ে উনি দিতে হবে। আর আমার দায়িত্ব হচ্ছে যে উনি খামারে মালটা সুস্থ সবল পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার। মাশাআল্লাহ। এখন আমি নিলাম ভাই, হুম। এখন নেওয়ার পরে এই আপনি এখানে বয়স চলতেছে কত এটা? এটা 4 মাস প্লাস। 4 মাস। এখন আমাকে নামার পরে কয় মাস খাওয়াইতে হবে ডিম পর্যন্ত? ডিম পর্যন্ত আপনার কয় মাস লাগবে না, আশা করি যে 15 থেকে 20 দিন, হয়তো 22 দিন হইতে পারে, এরকম হইতে পারে। বা এই যে আমি 1000 হাঁস নিলাম, 1000 হাঁস নেওয়ার পরে আসলে কত পার্সেন্ট ডিম দিলে আমার লাভও হবে না লসও হবে না, মানে খাবার কষ্টটা উঠে যাবে? সুন্দর কথাটা বলছেন। এখানে যদি আপনার 35 থেকে 30-40% ডিম দেয়, আচ্ছা যে খাবারের খরচটা প্রতিদিনের যে খরচটা আসবে আচ্ছা। সেটা ইনশাল্লাহ উঠবে। বাহ, ফাইন। তার মানে একটা 1000 হাঁস পালন করতে গেলে যদি আপনার 40% ডিম দেয়, মানে শতকরা যদি 48টা 1000-এ 400 ডিম দেয়, হ্যাঁ। তাহলে 400 ডিমের খরচে বিক্রিতে তার সম্পূর্ণ সমান খরচ খরচ। হবে। হ্যাঁ, তাহলে লাভটা কোথায়? লাভটা হলো আপনার যদি 40%, 35% ডিম তো থাকবে না, হ্যাঁ, ডিম থাকবে আপনার 80, 90, 95। তার মানে ওই 500 ডিমে কি লাভ হবে? হ্যাঁ, যদি হবে। যদি 400 খরচ হয়, যদি আবার 800 দেয়, মানে 400 ডিম লাভ। লাভ। বাহ, মানে 400 ডিম মানে আমরা মনে করি যদি 10 টাকা পিছু হয়, তার কিন্তু 4000 টাকা। 4000 টাকা। তার মানে 1000 হাঁস থেকে কিন্তু 4000 টাকা লাভ হবে। 4000 টাকা থাকে, কিন্তু তার মানে ডিমের রেট হ্যাঁ, ওইটা থাকে না। ডিমের রেট কিন্তু আপনার হয়তো এখন একটু কম আছে, যে সব ডিমের থেকে হাঁসের ডিমের দাম বেশি। কারণ ডিম থাকবে, রেট থাকবে হলো আপনার ম্যাক্সিমাম 15 টাকা, ম্যাক্সিমাম 15 টাকা থাকবে। না, সেটা পরে কথা, আমরা একটা আইডিয়া দিচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক তার আছে। মানে আমরা বলতে পারি ফাইনালি যে 1000 হাঁসে যদি আপনার 30% ডিম দেয় বা 40% ডিম দেয়, তাহলে আপনার সমান সমান লাভ। হ্যাঁ, তার যে কয়টা পার্সেন্ট বেশি দিবে সেটা হলো আপনার প্রফিট। হ্যাঁ, লাভের অংশ থাকবে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রবাসী আছে, তারা কিন্তু চায় যে আসলে আগে ভাগে আমার দেশে কিছু করি, কারণ একসময় তো দেশে আসতেই হবে। তারা সে আশপাশে কিছু করতে চায়, হয়তো তাদের আত্মীয়স্বজন আছে বা ভাই ব্রাদার আছে বা ওয়াইফ আছে, ছোট ভাই, তাদের কষাতে চায়। আসলে সে তরফ থেকে আপনি কি পরামর্শ দেবেন? আসলে দেখেন, ওনারা থাকে দেশের বাইরে, হয়তো প্রবাসে থাকে। দেশে যদি এমন কোনো লোক থাকে যে হয়তো ভাই আছে, বোন আছে, মাসাসিরা আছে, ওরা তো বেকার থাকে বাড়িতে। বেকার না থেকে আমি বলবো যে তারা টাকা পয়সা আছে, হয়তো একটা ছোট্ট একটা খামার করলো। কারণ একটা দেখেন, যদি 200 হাঁসে যদি একটা খামার করে, আমি বলবো একটা ঘরে যদি সদস্য থাকে আপনার 2-8 জন, 8 জন সদস্যরা নিয়ে তারা চলার মতন সুবিধা আছে। রাইট। তার মানে 200 হাঁস থেকে আপনি ডিম দিবে, কিন্তু ভাই যদি 80% দেয় আর 40 পিস 40-80 পিস ডিম হ্যাঁ, দিবে, দিবে, অসুবিধা তাহলে নেই। পার ডে কিন্তু 800 টাকা। হ্যাঁ, অবশ্যই। একটা লাইফ চলে গেল। ঠিক বলছো ভাই, একদম পারফেক্ট কথা বলছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, পুরো ফ্যামিলি খরচ চলবে। খরচ চলে যাবে। এই জন্য আমি বলি যে যারা প্রবাসে আছেন, আপনারা এরকম একটা উদ্যোগ নিতে পারেন যে আপনারা বাড়িতে জায়গা আছে, মানুষ আছে, আপনারা একটা কামার করতে পারেন। এরকম ভাবে কামারটা করেন। যদি আজকে নিয়েছেন 200, যদি আপনি দেখেন না আমার 200 হাঁস তো ভালো, আমার টাকা ইনকাম হচ্ছে, করেন না, আরো বাড়ায় 500 দিয়ে করেন। আচ্ছা, ডিমের আসলে ভালো খাবার কি বলো তো? ডিম বেশি জন্য খাবার কি? আসলে ডিম উৎপাদন বাড়ানো হচ্ছে কি যে ফিট খাবার হলো ধান। আচ্ছা, এই দুটো যদি আপনার খাওয়ায়, ডিম বাড়বে ইনশাল্লাহ। ফিটার ধান, হ্যাঁ, এগুলো পার্সেন্টেজ আছে? হ্যাঁ, কিরকম পার্সেন্টেজ? যদি আপনি দিতে পারেন, আপনি 50 দিতে পারেন, অর্ধেক অর্ধেক করে দিতে পারেন। অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক, মানে এর অর্ধেক ধান অর্ধেক, আবার পিঠ অর্ধেক। এই যে আপনি কিন্তু উন্মুক্ত পালতেছেন এটা। হ্যাঁ, আর এই হাঁস নিয়ে কি আমি আবদ্ধ অবস্থায় পালতে পারবো? ডিম দিতে পারবো? হ্যাঁ, পালতে তাতে পারবেন, ডিমের কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। সে আবদ্ধ পালতে পারে, উন্মুক্ত পালতে পারে। হ্যাঁ, উন্মুক্ত পালতে পারে। আচ্ছা, এই ডিম কি আবদ্ধ বেশি হয় নাকি উন্মুক্ত বেশি হয়? না, আবদ্ধ বেশি হয়। আবদ্ধ কেন? আসলে যে না, প্রাকৃতিকভাবে যদি আমি বলি, হ্যাঁ, সেগুলোভাবে থাকে, খাবারটা একটু কম খায়। আচ্ছা, আর যদি আবদ্ধ অবস্থা থাকে, খাবার খাচ্ছে বেশি, ডিম দিচ্ছে বেশি। এই জন্য তার মানে আপনি আবদ্ধ অবস্থায় টার্গেট করেন যে আবদ্ধ হ্যাঁ, অবস্থায় যেন ডিম বেশি দেয়, ডিম বেশি হয়। বেশি হয়, আর আবদ্ধ অবস্থায় পাইলে ডিমটা খাবারও বেশি খায়, খরচও বেশি হয়, ডিমও বেশি হয়। ডিমও বেশি দেয়। এটা হলো আপনাদের হিসাব। জি, না, এটা কিন্তু অনেকে অনেক কথা বলে। না, অনেকে কথাটা বলে- তো সঠিক ধরছেন। অনেকে কে বলে যে না, আমরা উন্মুক্ত ভালো হয়, এটা বলে অনেকে। না, উন্মুক্ত যেটা দেখেন, উন্মুক্ত যে আমাদের এখানে যেগুলো দেখছেন, যে আমরা আসলে উন্মুক্ত পালতাছি, কিন্তু হাঁসের দেখছেন স্বাস্থ্য কম। কারণটা হচ্ছে খাবার কম খাচ্ছে, হাঁসের মন যতটুকু চায় ততটুকু খায়। কিন্তু দেখা যায় প্রাকৃতিকভাবে যদি লালন পালন করাটা আর আবদ্ধ অনেকটা ব্যবধান হয়ে যায়। কারণ আবদ্ধ অবস্থা কামারটা করলে খরচও বেশি হবে, লাভও বেশি হবে। আচ্ছা, তাই আপনাদের এখানে কিন্তু হাজার হাজার আপনার কিন্তু বাচ্চা উঠতেছে। হ্যাঁ, আপনার এলাকায় কিন্তু হাজার হাজার, মানে হাজার আমাদের হাজার। বাংলাদেশের মধ্যে যদি হাঁসের বাচ্চা হয়, এই নেত্রকোনায় কিন্তু আসতে হবে। হ্যাঁ, নেত্রকোনা তো আসতে এই হবে। একদিনের বাচ্চা কারা ব্যবহার করে বলুন দেখি? আসলে একদিনের বাচ্চা যারা বোর্ডিং এর সম্বন্ধে ধারণা আছে, জানে, আচ্ছা আচ্ছা হাঁসের সম্বন্ধে তথ্য জানে, আচ্ছা আচ্ছা এরার জন্য হলো কি আপনার বোর্ডিং এর বাচ্চা। আচ্ছা আচ্ছা আর যারা নতুন কামার করতে চায়, আমি বলবো যে যারা নতুন কামার করতে চায়, হয়তো ডিমের মুখোমুখি নিতে পারে, কিংবা 2 মাসেরটা নিতে পারে, 1 মাসেরটা মানে নিতে পারে। বোর্ডিং করার পর থেকে বোর্ডিং করার পরেরটা নিতে হবে। নিলে সবচেয়ে বেটার। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। সময় দিচ্ছেন, ভালো থাকবেন। Okay, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। দর্শক, পরিশেষে
আসলে হাঁস পালন করতে গেলে একটা কথা খেয়াল রাখবেন, আপনার অভিজ্ঞতা হতে হবে, অথবা আপনার অভিজ্ঞ নাই। আপনি পাশে দেখেন একটা খামার আছে, আপনি সেখানে যান, সেখানে হয়তো 7 দিন বা 8 দিন আপনি সময় পাচ্ছেন, সময় দেন, বা অন্যের একটা খামারে যে শ্রম দেন, পয়সা দরকার নাই, তাকে কাজ করে দেন ফ্রি, শেখেন। এছাড়া আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, ওরা কিছু ট্রেনিং করায়, যুব উন্নয়ন আছে, সেখানেও কিছু ট্রেনিং করায়। যাইনে শুনে বুঝা করবেন। আমাকে দেখে কিন্তু ব্যবসা করা যাবে না, খামার করা যাবে না, বা ওই যে যার ভিডিও করলাম হ্যাক দিয়ে কিন্তু করা যাবে না। আপনি চিন্তা করবেন, লাভ করলে কিন্তু আপনি করবেন, লস খেলেও আপনি খাবেন। অতএব আপনি হিসাব করে ব্যবসা করবেন। পরিশেষ সময় দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।